নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা 2-3 দিনের ভিডিওকে আমি এডিট করে দিয়েছি। নীলষষ্ঠী, তার পরের দিন পয়লা বৈশাখ আর আমাদের বাড়িতে সত্যনারায়ণ হয়েছিল, সেগুলো মিলিয়েই আমি দিয়েছি। এখানে থাকাতে জানেন আমি মোটেও ভিডিও করতে পারছি না। আজকে হচ্ছে নীলষষ্ঠী, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর এটা হচ্ছে এক আমার বৌদি, থাকেন রাঁচিতে, আমি রাঁচিতে থাকি। আজকে নীলষষ্ঠী, আজকে সবাই তাদের সন্তানদের জন্য শুভকামনা এবং তার আশীর্বাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে, পুজো করে। সেরকম আমিও এসেছি। কৃষ্ণা আমার অনেক ছোটবেলার, ও আমার বোনের মতন, আর কি বলবো, ননদ বলবো না, বোনের মতন। তাই জন্য আমি বলবো সবাইকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, এত ভালো ভালো ব্লগ আসে, প্লিজ ওটাকে সাপোর্ট করুন। ব্যাস এইটুকুনি বলতে চাই। আমার খুব ভালো লাগলো যে হঠাৎ করে দেখা হলো ওর সঙ্গে এতদিন বাদে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই জেঠিমা হচ্ছে বৌদিরই শাশুড়ি মা, আমার জেঠিমা হয়। তো জেঠিমা এসেছেন পুজো করতে এখানে আজকে নীলষষ্ঠীর জন্য। আজকে অনেক বছর বাদে দেখি। এই নীলষষ্ঠীর পুজো দিতে এসে এই বৌদি আর জেঠিমার সঙ্গে দেখা হয়ে যায়। এই বৌদি অনেক ছোটোর থেকেই আমাদের দেখছে, তাই আর কি ছোটো বোনের মতনই জানেন ভালোবাসে। এই যে এবার আমার বড় বৌদি জল ঢেলে নিচ্ছে, সেটারই আর কি আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি। আর এই মন্দিরটা নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, রামনবমীর ব্লগে আমি দেখিয়েছিলাম। এবারে দেখলাম যে মন্দিরে খুব একটা ভিড় নেই, জানি না কেন। হয়তো আমরা এই সকালবেলা করে এসেছি, সকাল বলতে ওই আপনার 12টা মতন বাজে, তবে রাত্রিবেলায় হলে হয়তো একটু ভিড় হবে। আর এবার আশেপাশেও তো আবার নতুন নতুন মন্দির হয়েছে, সে কারণেও হয়তো হতে পারে। এই নীলষষ্ঠীর পুজোটা সব মানুষজন তো করে না, সন্তানদের মঙ্গল কামনার জন্য মারাই তো বেশিরভাগ করে, সে কারণে হয়তো ভিড়টা একটু কম রয়েছে। তবে শিবরাত্রি বলুন বা শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে ভিড় থাকে এই মন্দিরে। আমাদের বাড়িতে জানেন এই নীলষষ্ঠীর পুজোটা মা আর দিদি করে না, বৌদিকে দেখতাম বিয়ের পর থেকেই করতো। আর আমিও খুব একটা পুজো পাশা করতাম না, বিয়ের পর থেকেই আমার সমস্ত পুজো পাশা আরম্ভ হয়েছে। তার মধ্যে নীলষষ্ঠীটাও বিয়ের পর থেকেই আমার করা। এই মন্দির প্রাঙ্গণটা তো অনেকটাই বড়, আগেও তো আপনাদের ঘুরিয়ে আমি দেখিয়েছি, এবারে আর আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম না। মন্দিরে আমাদের জল ঢালা হয়ে গিয়েছে, এবারে এই আসত্ব গাছে জল ঢেলে বাড়ি যাব। প্রচণ্ড গরম জানেন, এই গরমে একেবারে অস্থির লাগছে, তাই আর কি মনে হচ্ছে বাড়ি কখন যায়। আজকে আমার বোনের জন্মদিন নীলষষ্ঠীর দিনেই, আর আজকে জানেন ওর ডেট আর তিথি দুটোই একসঙ্গে পড়ে গিয়েছে। Happy birthday dear ছোটো পিসি, Happy birthday to you। এইবারে অনেক বছর পর এই বোনের আর ভাইজির জন্মদিনে আমি থাকতে পারলাম। দিদির জন্মদিনে হয়তো থাকতে পারবো না, তবে জানেন এই কিছুদিনের মধ্যে দিদিরও বিবাহবার্ষিকী আছে, সেটাই আশা করি আমি থাকতে পারবো। আর এরাও জানেন ভারী আনন্দিত আমি এবারে আছি বলে। আজকে তো নীলষষ্ঠী, আজকের দিনেই আমার বোনের জন্মদিন, তো তাই আজকে আমি আর খাচ্ছি না। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, যেন আগামী বছর খুব ভালো যায়, সারা জীবন যেন খুব ভালোভাবে হাসি ফুর্তিতে যায়। সন্ধেবেলায় এখন আমরা সবাই মিলে চলে এসেছি রঙ্গিনী মায়ের মন্দিরে। সকাল থেকে আজকে ভিডিও নেওয়া হয়নি, আর এই সন্ধেবেলাতেই ভিডিওটা আরম্ভ করলাম। তবে সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমি জানি যে পয়লা বৈশাখ অনেক দিন আগেই চলে গিয়েছে, তবে নববর্ষ তো এখনও চলছে, তাই আর কি আপনাদের সবার মঙ্গল কামনা করি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা খালি এই বছর নয়, সারা জীবন আপনারা ভালো হয়ে সুস্থ হয়ে যেন থাকেন, আর সমস্ত মনোকামনা যেন আপনাদের পূর্ণ হোক।
নববর্ষে মায়ের কাছে একটাই প্রার্থনা, সারাটা বছর যেন সবাই মিলে ভালো থাকি, সুস্থ থাকি, সারাটা বছর আনন্দে, আর যা যা কামনা আছে সেগুলো যেন পূর্ণ হয়। এই যে দিদি আর সাদা কালারের ওয়ান পিস পরেছে, দিদি এই যে পুজোটা দিয়ে দিচ্ছে। আর বোন আজকে ব্লু কালারের চুড়িদার পরেছে, এই যে একটু ভিডিও নিচ্ছে। আর এই যে গোলাপি কালারের যে চুড়িদার পরে আছে দেখতে পাচ্ছেন, এটা আমার কাজিন, বোন কাম বন্ধু দুটোই বলতে পারেন। আর এই যে মা রঙ্কিনী মায়ের মুখটা দেখুন কি সুন্দর লাগছে। আজকের দিনে সকালে তো প্রচুর ভিড় হয়, সন্ধ্যেবেলায় একটু ভিড়টা কম থাকে। অনেকেই সকালেই দিয়ে দেয় পুজো, তবে আমাদের ওই যে বললাম একটু ব্যস্ততার কারণে আমরা এই সন্ধ্যেবেলায় এসছি। একদিকে সকালবেলায় না এসে ভালোই করেছি, সকালবেলায় প্রচুর পরিমাণে ভিড় থাকে, তাই সন্ধেবেলাতে ভিড়টাও কম। মাকে ভক্তি করে পুজো দিতে পেরেছি, মনটাও শান্তি হয়েছে, বেশ ভালোও লাগছে। আর রৌদ্রটাও কম, তো খুব ভালোভাবে আমাদের পুজোটা দেওয়া হয়েছে। আর এই যে এবার আমরা একটু সানজলটা নিয়ে নেব। আমাদের এই মন্দিরে সব সময় ভিড় থাকে জানেন, তবে কিছু বিশেষ অনুষ্ঠান, পয়লা বৈশাখ, 1 জানুয়ারি, বিপত্তারিণী, এই সমস্ত পুজোর সময় ভিড়টা একটু বেশি থাকে। আর এখানকার মানুষের খুব আস্থা এই ঠাকুরের প্রতি, ছোট বড় যাই কিছু আনন্দের হোক না কেন, এখানে এসে মা রঙ্কিনী মায়ের পুজোটা দেয়। আর কারো বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, প্রথমেই আগে এখানে নেমন্তন্ন করবে রঙ্কিনী মাকে। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি ফিরব, তবে তার আগে কিছু খেয়েই বাড়ি ফিরব। আমরা ধোসা অর্ডার দিয়ে দিয়েছি, এই যে ভাইজি ধোসা চলে এসছে। কি রে, ধোসাটা কেমন আছে? মিষ্টি? ভালো ভালো আছে। এই যে আজকে আছে আমাদের বাড়িতে সত্যনারায়ণ, যে বৌদি সমস্ত বাসনকে ধুয়ে রেখে দিয়েছে পুজোর যাবতীয়। দিদি কি করছিস বল? এই যে আলপনাটা দিয়ে দিচ্ছি। আজকে ওই সত্যনারায়ণ পুজো আছে, আপনাদের তো দেখালাম, বাসনগুলো বৌদি ধুয়ে রেখেছে, এবার আমি এই আলপনাটা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে জানেন আলপনাটা এখনও সেই আগেকার যে পরম্পরা রয়েছে, আতপ চাল ভিজিয়ে সেটারই দেওয়া হয়, তো সেটাই আর কি পিষে নিয়েছি, এটা আতপ চালের। আমাদের সবারই সকাল সকাল স্নান হয়ে গিয়েছে, আর এই যে আমিও স্নান করে আলপনা দিতে বসে গিয়েছি। বরাবরই জানেন আমাদের বাড়িতে পুজো হলেই আমি, দিদি, বোন আমাদের দায়িত্বতে থাকতো এই আলপনা দেওয়ার কাজ। আজকে দিদি নেই, দিদি টাটাতে আছে, তাই আর কি আমি আলপনাটা দিয়ে দিচ্ছি, বোন বাকি সমস্ত কাজগুলো করছে। বাড়িতে পুজো টুজো হলে ভারী আনন্দ লাগে, পুজোর জোগাড় করতে বলুন বা এই আলপনা দিতে বেশ ভালো লাগে। আজ আমি তো অনেক বছর পর বাড়িতে রয়েছি, আর পুজো হচ্ছে, বেশ ভালো লাগছে। আমার সমস্ত আলপনাগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার আপনাদের ঘুরিয়ে দেখায়। মেন দরজার ঢোকার আগের দিকেই একটা দিয়েছি, আর এই যে মেন দরজাটাতে দিয়ে দিয়েছি এই আলপনাটা। সমস্ত আলপনাগুলোই আমি দিয়েছি। একবারটি আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার আলপনাগুলো কেমন হয়েছে। এইগুলো সমস্তই কিন্তু চাল গুঁড়ি দিয়ে দেওয়া হয়েছে, আতপ চাল। বরাবরই আমাদের আতপ চাল বেটেই এই আলপনা দেওয়া হয়। আমার জেঠু একজন খুবই আধ্যাত্মিক মানুষ ছিল জানেন, তাই আর কি আমাদের বাড়ির পুজোগুলো ঐতিহ্যবাহী পদ্ধতিতে হয়। এখনও পর্যন্ত সেই শিলে আতপ চাল বেটে আলপনা দেওয়া, অন্য কিছুতে দেওয়া চলবে না। যদিও জেঠু এখন নেই, তবুও আমরা জেঠুর কথাগুলো মেনেই চলি। এই যে বড় আলপনাটা দেখতে পাচ্ছেন, এটা জানেন আমি রৌদ্রের মধ্যে ছাতা নিয়ে দিয়েছি, তখন প্রায় 12টা মতন বাজে, আর রৌদ্রের তাপ তো প্রচুর, একেবারেই পাচ্ছিলাম না। তবে ঠাকুরমশাইয়ের আসার কথা রয়েছে 2টোর সময়, দিতে তো হতোই।
আর এদিকে দেখুন পুজোর জোগাড় করতে বসে গিয়েছে। এটা তো বৌদি, আপনারা সবাই চেনেন। আর এই যে গ্রিন টি শার্ট পরে যে বসে রয়েছেন, এটা সম্পর্কে ভাইপো হয়, তবে আমরা দাদাই বলি, আমাদের থেকে বড় তো তাই আর কি। আর এটা একটা বৌদি ঠাকুরের ফলগুলো কাটছে। আমাদের পুজোর জোগাড় প্রায় হয়ে গিয়েছে, এবার খালি অপেক্ষা ঠাকুর মশাইয়ের আসার। আমাদের একটু সবারই ভয় লাগছিল, মেঘলা করে আছে জানেন, সেই কারণেই আর কি ঠাকুর মশাইও তাড়াতাড়ি চলে আসছেন। নাহলে আমাদের কথা ছিল বিকেলবেলায় আসবেন বলে, কারণ আমাদের আশেপাশের মানুষজনদের ডাকা হয়েছে। আর দুপুরবেলায় সাধারণত সবাই ব্যস্ত থাকে, বিকেলবেলায় ম্যাক্সিমাম মানুষই ফাঁকা থাকে। ইচ্ছে ছিল বিকেলবেলায়, তবে কি আর করা যায়, মেঘের পরিস্থিতিও ভালো নেই। আর ঠাকুরমশাই বললেন আমি দুপুরেই আসবো, কারণ ওনার আরও অন্য জায়গাতেও তো পুজো রয়েছে। আমাদের ঠাকুরমশাই একদম সময় মতন চলে এসছেন। এই যে উনি বসেও পড়েছেন পুজোতে। দিদি আসতে পারেনি, তাই ভীষণ খারাপ লাগছে। আসলে জামাইবাবুর কিছু কাজ পড়ে গিয়েছে, তাই আর কি দিদি আসতে পারেনি, তবে বিকেলবেলায় আসবে কাজ সেরে। যাই হোক, প্রসাদটুকু তো খেতে পারবে। তেরুতলে বসিলেন বিসলে দুঃখ চিন্তা গাই ফকিরং কহেন বিপ্র কহে নিত্য দুঃখী মৃত্যু আচরণং বেদ বা কুরান কিছু নহি মতান্তর শঙ্খ চক্র গদা পদ্মে খুব ভালোভাবেই আমাদের পুজোটা হচ্ছে। মেঘলা হয়েছিল, তবে বৃষ্টি হয়নি। তবে একটাই খারাপ লাগছে, যেহেতু বৌদি সবাইকে বলে এসেছিল 3:30-র সময় আসার জন্য, আর ঠাকুরমশাই তো আমাদের তাড়াতাড়ি এসে পড়েছেন 2টোর সময়, তাই আর কি অনেকেই এসে পৌঁছায়নি। আর ঠাকুরমশাই হোম করবেন সেটারই আর কি সাজিয়ে নিচ্ছেন। दिव्यां दिव्यां स्वाहा शंख चक्र धराय च पद्मनाभाय सत्यनारायणाय नमो नमः कृष्णपस्तं त्रैसं यद्यमानं त्रैसं तस्तु त्रैसं जामदग्नं त्रैसं ओम नमः कृष्णपस्तं ओम ज्ञानस्तिमावन्दसं ओम दीर्घाचितरूजवसं रविसूनं सकिनामवीतं जरित्रनागं ओम। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।